আসসালামু আলাইকুম। এইচএসসি ও আলিম পরীক্ষার্থী 2026 এই মুহূর্তে তোমরা পরীক্ষা থেকে আর মাত্র কয়েক মাস পিছিয়ে আছো, অর্থাৎ সামনে আর কয়েক মাস পরেই তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অনেক জায়গায় টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো, আর আলিমগুলোতে যেখানে আলিম মাদ্রাসা সেখানে অলরেডি গত 16 তারিখ থেকে 17 তারিখ থেকে আবার কোথাও কোথাও 19 তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো এখন এই মুহূর্তে যাদের টেস্ট পরীক্ষা শেষ অথবা যারা দিতেছো চলতেছে, তোমাদের মাথায় একটাই প্রশ্ন যে হচ্ছে ভাইয়া টেস্ট পরীক্ষা যদি ফেল করি তাহলে কি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দেবে কিনা, যদি এক বিষয় ফেল করি বা দুই বিষয় বা একাধিক বিষয় ফেল করলে আসলে বোর্ড পরীক্ষা দিতে পারবো কিনা, সেটার উত্তরটা তোমাদেরকে দিব। তার আগে বলে রাখি যে ভাইয়া তোমাদের সাথে আমি আছি, তোমাদের জিহাদ ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এইচএসসি এবং আলিম থেকে শুরু করে তোমাদের পরবর্তী ধাপগুলো নিয়ে অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সকল কাজগুলো করে থাকি। তাই অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন আসছো স্টাডি রুট বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আচ্ছা দেখো, প্রথমে বলবো যে বিগত বছরগুলোতে কি করতো ভাইয়া, বছরের শুরুতে একটা নোটিশ দিয়ে দিত বোর্ড কর্তৃপক্ষ থেকে যে হচ্ছে টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমাদেরকে কি করবে না, বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। সেম ভাবে এই 26 সালেও তোমাদের শুরু থেকে কি করছে, একটা নোটিশ দিয়ে দিয়েছে। এখন এই টেস্টে যদি ফেল করো, প্রথম কথা হচ্ছে যে কেউ পরীক্ষায় বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, একটা বিষয়। এখন চাইলে শিক্ষা প্রতিষ্ঠান, ধরো তোমাদের যে শিক্ষা যে যেখান থেকে পরীক্ষা দিবা বোর্ড পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা দিতেছো, তারা যদি একজন শিক্ষার্থী ফেল করার পরেও তাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় তাহলে তারা দিতে পারবে, যদি বোর্ড থেকে তোমাদের পরীক্ষার আগে আর কোনো কড়া নির্দেশনা না আসে। এই শর্তটা শুধুমাত্র প্রযোজ্য হবে যদি তোমাদের বোর্ড থেকে কোনো নির্দেশনা না দেয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে তোমাদেরকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারবে। তো শিক্ষার্থীরা এই তথ্যটা জাস্ট কথা, একদম সিম্পল একটা সোজা সহজ কথা, এটা নিয়ে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন পেজ, বিভিন্ন সংবাদ মাধ্যমে তোমরা এক এক ধরনের নানান ধরনের তথ্য পাইবা। তো সেটা তোমাদেরকে শর্টকাটে এক বাক্যে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি ভাইয়া। তবে এর মানে এই না যে ভাইয়া তাহলে তো ভালোভাবে না পড়লে হবে, বিষয়টা একদমই এরকম না। তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হলেও অর্থাৎ বোর্ড পরীক্ষা দিতে হলেও বা ফর্ম ফিল আপ করতে হলে হিউজ পরিমাণ তোমাকে হয়রানির শিকার হতে হবে যদি ফেল করো। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড কর্তৃপক্ষ অংশগ্রহণই করতে না দেয় তাহলে তো ভাইয়া তোমার একদম পুরো একটা বছরই লস হয়ে যাবে। সেক্ষেত্রে বলবো টেস্ট পরীক্ষা যাদের হয়েছে তো হয়েই গেছে, যাদের বর্তমান চলতেছে আলিম পরীক্ষার্থীদের পরীক্ষা চলতেছে বোর্ডগুলো মানে টেস্ট পরীক্ষা, তোমরা মনোযোগ সহকারে এবং হচ্ছে বেস্ট দিয়ে সর্বোচ্চটা দিয়ে এবং এটাকে ফাইনাল মনে করে তোমরা একটা প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা দাও। তবে এরপরে যদি নম্বরের বেলায় কম পাও বেশি পাও সেটা ফ্যাক্ট হবে না, কেননা এখানে জাস্ট তোমরা পাস করে আসলেই হয়। একদম মিনিমাম নম্বর পেয়ে যদি পাস করে তোমরা বোর্ড পরীক্ষায় বা ফর্ম ফিল আপের জন্য উত্তীর্ণ হও, দেন ফর্ম ফিল আপ করলা, তোমরা বোর্ড পরীক্ষা দিলা। মূল টার্গেট রাখতে হবে তোমাদের ভাইয়া বোর্ড পরীক্ষার দিকে। বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা বছর আলিম বলো এসএসসি বলো অর্ধেকের বেশি ফেল করে। গত 25 সালে ভাইয়া এসএসসিতে 13 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 6 লাখের বেশি শিক্ষার্থী ফেল করছে এবং ওই 6 লাখের ভিতরে 4 লাখ শিক্ষার্থী ফেল করছে ইংলিশে আর হচ্ছে আইসিটি দুইটা বিষয়, আর বাকি 2 লাখের মতো তারা হচ্ছে বাংলার সাথে মানে বাংলা এবং ইংরেজি এই দুইটাতে মিলায় ফেল করছে। তো যাই হোক, এই ফেল করার কারণটা কিন্তু তোমরা কখনোই খুঁজো না বা বুঝতে পারো না। তোমরা প্রত্যেক বছর দেখো যে হ্যাঁ বড় ভাইরা ফেল করছে, হ্যাঁ পরে নাই ফেল করছে, বিষয়টা এরকম না। এখন তো তোমরা বুঝতেছো আসলে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা সাবজেক্ট কি বা কেমন ভাইয়া। তাই তোমাদের জন্য এই ইংরেজি আইসিটি বাংলা এই তিনটা সাবজেক্ট মিলিয়ে আমাদের কোর্স আছে। তোমরা অবশ্যই হয়তো বা জানো, আমরা টেলিগ্রামে অলরেডি চ্যানেলগুলো থেকে লাইভ ক্লাসও নিয়েছি আমাদের পূর্বের চ্যানেল থেকে। এরপরে সাজেশন, আমাদের ক্লাস রুটিন দেওয়া আছে যেখানে তোমাদেরকে একদম শুরু থেকে মানে এ টু জেড আইসিটি ইংরেজি এবং হচ্ছে বাংলা র্যাপিডলি একদম তোমাদেরকে শেষ করা হবে, যেহেতু হাতে আর 4 মাসের মতো সময় আছে। এখন জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরপর হচ্ছে মে, এই 4 মাস ধরে রাখতে পারো, জুনের শেষের দিকে পরীক্ষা হবে তোমাদের। তাই অবশ্যই তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে যুক্ত নেই, আমরা মনে করবো যে ভাইয়া এই কোর্সটা তোমাকে একটা বেস্ট প্রিপারেশন আনতে সহযোগিতা করবে। যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্ট বক্সে পিন করে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে আমাদেরকে নক করতে পারো, বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব। আর শোনো ভাইয়া, তোমরা প্রত্যেকটা বছর কোনো অ্যানালাইসিস করো না পূর্বের বছরের সাথে, আমরা কিন্তু সেগুলোকে অ্যানালাইসিস করে করে তোমাদেরকে ধরে ধরে পড়ানোর চেষ্টা করব র্যাপিডলি, যেভাবে যাওয়া যায়। আর আমাদের ক্লাস রুটিন দেওয়া আছে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে বিস্তারিত সকল কিছু জানা যাবে তোমাদের। তো এই ছিল সর্বশেষ ভাইয়া তোমাদের বোর্ড টেস্ট পরীক্ষা নিয়ে আপডেট জানিয়ে দিলাম। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে, এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।